এই পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো দুশ্চিন্তা। এটা এমন এক বোঝা যেটা আমরা নিজের কাঁধে তুলে নিই, অথচ কোনো প্রয়োজনই ছিল না। আমরা প্রায়ই ভাবি আগামীকাল কী হবে, আমরা কি পারবো, যদি ব্যর্থ হই। এই চিন্তাগুলো আমাদের ভিতরটাকে ধীরে ধীরে খেয়ে ফেলে। কিন্তু সত্যি হলো আগামীকাল কখনো আসেইনি। আগামীকালের দুশ্চিন্তা আজ বহন করা মানে নিজের কাঁধে অতিরিক্ত পাথর বহন করে বেড়ানোর মতো। দুশ্চিন্তা কখনো সমস্যার সমাধান আসে না, বরং এটা সমাধান খোঁজার শক্তিটুকুও কেড়ে নেয়। চিন্তা হলো আগুনের মতো, যদি নিয়ন্ত্রণ থাকে আলোকিত করে, কিন্তু নিয়ন্ত্রণ হারালে সব কিছু পুড়িয়ে দেয়। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, মনে রাখবেন একটা সমাধান সবসময় আসে। কেন দুশ্চিন্তা সেই সমাধানকে অন্ধকারে লুকিয়ে রাখে। যত বেশি আপনি দুশ্চিন্তা করবেন, তত বেশি সমস্যাটা আরও বেড়েই উঠবে। কিন্তু যখন আপনি একটু শান্ত হবেন, ভিতরটা থেকে বলবেন না আমি পারবো, তখনই সমাধান আপনার সামনে আসতে শুরু করবে। দুশ্চিন্তা হলো এমন এক শত্রু যেটা বাইরে কেউ নয়, এটা আপনার ভিতরেই থাকে। আর সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের ভিতরের দুশ্চিন্তাকে জয় করার যে একটা যুদ্ধ। কখনো কি ভেবে দেখেছেন যে ঘটনাগুলো নিয়ে আমরা প্রায়ই দুশ্চিন্তা করি, তার অর্ধেকও ঘটে না জীবনে? তাহলে কেন আমরা অকারণে নিজেকে কষ্ট দিই? দুশ্চিন্তার বদলে বিশ্বাস রাখুন, যা কিছুই ঘটুক আমি সামলে নিব। মনে রাখবেন আপনার জীবনটা একটা বইয়ের পৃষ্ঠার মতো। কোনো একটি পাতার অন্ধকার মানে পুরো বইটা অন্ধকার নয়। তেমনি কোনো একটি মুহূর্তর দুশ্চিন্তা মানে জীবনটা অন্ধকার নয়। আজ থেকে শিখে নিন, যা আপনার হাতে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। যা আপনার নিয়ন্ত্রণে আছে, যেটা আপনার জন্য কাজ করুন, আর বাকিটা ছেড়ে দিন মহান সৃষ্টিকর্তার হাতে। কারণ দুশ্চিন্তা কখনো আপনার আগামীকালকে সুন্দর করতে পারবে না, কিন্তু আজকের শান্তিটুকু কেড়ে নেবে এই দুশ্চিন্তা। তাই আজ থেকেই নিজের মনকে বলুন, আমি দুশ্চিন্তাকে আর আমাকে ভাঙতে দিব না। আমি বিশ্বাস রাখবো, আমি চেষ্টা করব, আমি জিতবই ইনশাআল্লাহ।